হ্যালো এভরিওয়ান, ডিপিএস করার জন্য এখন কিন্তু আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই ডিপিএস করতে পারেন। আর এখানে ডিপিএস করলে কিন্তু ইন্টারেস্ট রেটটাও অলমোস্ট দেখলাম যে 10%-এর মতো। কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপ থেকে ডিপিএস করবেন, চলুন সেটাই দেখাই। ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, বিকাশ অ্যাপসে আসার পর আপনি সেভিংস নামে একটা অপশন দেখতে পারবেন। ওকে, সেই সেভিংস অপশনে একটা ক্লিক করবেন। সেভিংসে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নতুন সেভিংস খুলুন নামে অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে দুইটা অপশন রয়েছে, একটা ডিপিএস মনোভার ভিত্তিক আর একটা হচ্ছে ডিপিএস ইসলামী শরিয়া ভিত্তিক। সো আমি ডিপিএস মনোভার ভিত্তিকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে বেশ কিছু অপশন দেখাচ্ছে, বলছে যে আপনি সেভিংসটা কেন করতে চান, একটা জরুরি তহবিল, ব্যবসায় বিনিয়োগ করবেন, ভবিষ্যৎ প্রয়োজন। এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনি আসলে যে উদ্দেশ্য করছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি ভবিষ্যতে প্রয়োজনটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে মেয়াদ সিলেক্ট করতে বলছে। সো এখান থেকে মেয়াদ বেছে নিন। এখানে ক্লিক করার পর 6 মাস, 12 মাস, 24, 36, 48 দেখাচ্ছে। আমরা যদি 6 মাস সিলেক্ট করি তাহলে ডিপিএস এর ধরনের জায়গায় এখানে কিন্তু সাপ্তাহিক দেখাচ্ছে, মানে আমাকে টাকাটা প্রতি সপ্তাহে পে করতে হবে ডিপিএস এর জন্য। যদি আমরা এটাকে 12 মাসও দেয় তারপরও কিন্তু সপ্তাহে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে 24 মাস দেই তাহলে কিন্তু আমরা মাসিক করতে পারছি। ঠিক আছে, প্রতি মাসে কিন্তু আমরা টাকা জমা দিতে পারছি। আমরা নর্মাল বোঝানোর জন্য এটা 6 মাসে রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডিপিএস ধরনটা এখান থেকে আমাদের সাপ্তাহিক দিতে হবে, কারণ একটা অপশন রয়েছে। এবং জমার পরিমাণটা এখান থেকে 5000 থেকে 250 টাকা আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি, সো এটা 250 রাখছি। এখন নিচের দিকে বিকাশের ব্যালেন্সটা দেখাবে। এখান থেকে এখন কিন্তু আমার কাজটা মোটামুটি শেষ হয়েছে। এখন এগিয়ে যান, এর পাশে নিচের দিকে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখাচ্ছে। এখানে বেসিক্যালি বিকাশ কিন্তু আপনাকে সার্ভিসটা দিচ্ছে না, এই সব সুযোগ সুবিধা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আইডিএলসি একটা ফাইন্যান্স প্রতিষ্ঠান আছে, তারা দিচ্ছে, ব্র্যাক ব্যাংক দিচ্ছে, তারপর হচ্ছে আপনাকে ঢাকা ব্যাংক দিচ্ছে। এই তিনটা দিচ্ছে। এখন কোনটা কত পার্সেন্ট রেট সেটা কিন্তু শো করছে। তো এটা আমি 6 মাসে সিলেক্ট করছি। এখানে আইডিএলসি দিচ্ছে 8.25%। এটা আমরা যদি 24-48 দিতাম তাহলে এটা 9%-এর উপরে থাকতো। তারপর ব্র্যাক ব্যাংক দিচ্ছে 8% মুনাফা, তারপর ঢাকা ব্যাংক দিচ্ছে 7% মুনাফা। যেহেতু আমরা বেশি পাচ্ছি আইডিএলসি, সো আমরা আইডিএলসিটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে বলছে পরবর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি। আপনার বিকাশের জন্য আগে থেকে নমিনি সেট করা না থাকলে আপনি এই যে নতুন নমিনি যোগ করুন, এখানে ক্লিক করে আপনি নমিনি যুক্ত করতে পারবেন। এটা যুক্ত করে নিচ্ছি এবং যুক্ত করার ক্ষেত্রে নমিনি আইডি নম্বর এবং জমির জন্ম তারিখ এবং সম্পর্ক, এই তিনটা জিনিস দিয়ে দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা ইনফরমেশন ফুলফিল করে ফেলেছি। এনআইডি নাম্বার দিয়েছি নমিনির, এবং তারপর জন্ম তারিখ দিয়েছি, তারপর আমার সাথে সম্পর্ক কি সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে নিশ্চিত করুন বাটনের পাশে তীর চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন একটা ওভারভিউ দেখাচ্ছে যে মোট জমার পরিমাণ কত হবে। আমরা তো 6 মাসের জন্য করেছি, সম্ভাব্য মুনাফা আমরা কত পাবো এই 6 মাসে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। কত টাকা আমাকে প্রদান করবে সেটা দেখাচ্ছে, ও ম্যাচিউর হবে এটা আসলে কত তারিখে, কিন্তু আমরা 6 মাসের জন্য করেছি, এটা 25শে ডিসেম্বর 2024 সালে ম্যাচিউর হয়ে যাবে। আমরা 25শে ডিসেম্বর 2024 সালে এটাকে আমরা ভাঙতে পারবো। তারপরে পরবর্তী জমা দেওয়ার তারিখ, আজকে কিন্তু আপনাকে একটা কিস্তি দিতে হবে এভাবে, কিন্তু পরবর্তী জমা দেওয়ার তারিখটা কিন্তু এখানে আসলে আপনি দেখতে পারবেন, যেমন 3 জুলাই দিতে হবে পরবর্তী জমা। ওকে, তারপর দেখেন এখান থেকে অটো টাকা কেটে নেওয়ার দিনটাও এখান থেকে দেখাচ্ছে, কত কেটে নিতে হবে, এবং তার আগে অবশ্যই আপনাকে ব্যালেন্স রাখতে হবে। ওকে, আমি সব কিছু দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখন দেখে নিচের দিকে এগিয়ে যান, পাশে তীর চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনাকে জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। আমি বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি বিকাশ পিন নাম্বারটা দিয়েছি। এখন পাশে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক দিচ্ছি এবং একটা ট্যাব ধরে রাখবো, ধরে রাখলাম। এখন দেখেন এখান থেকে লেখা আছে আপনার সেভিংস রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে। ওকে, অলরেডি আমি কিন্তু 250 টাকা দিয়ে দিচ্ছি। এখন আপনি হয়তো 48 মাসের জন্য করেছেন ডিপিএসটা, কিন্তু আপনি চাচ্ছেন এটা বাতিল করতে, কিন্তু আপনি চাইলে বাতিল করতেও পারেন। এবং বাতিল করতে কত টাকা পাবেন, কিভাবে আপনার বাতিল করবেন সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিও দেব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। মূলত এই হচ্ছে বিকাশে ডিপিএস করার পদ্ধতি। গাইস, ভিডিওটা লেন্দি করব না, এখানে শেষ করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।